ভারতে হিজাব বিতর্ক ঘিরে আবারও প্রশ্নের মুখে পড়েছে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার, যেখানে আদালতের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। অভিযোগ উঠেছে পোশাক বিধির আড়ালে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য তৈরি করা হচ্ছে। কি সেই সিদ্ধান্ত আর কেন তা নিয়ে এত বিতর্ক? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারতে ধর্মীয় পরিচয়ের কারণে সংখ্যালঘু মুসলিমদের বৈষম্য ও হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে পোশাক, খাদ্যাভ্যাস থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষার অধিকারের মতো বিষয়ও। এবার হিজাব নিয়ে আদালতের এক সিদ্ধান্ত নতুন করে উস্কে দিয়েছে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার বিতর্ক। দেশটির উত্তরপ্রদেশের প্রয়াগরাজে টেগোর পাবলিক স্কুলের এক ছাত্রী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরেই পড়াশোনা করেছে। তখন আপত্তি না থাকলেও একাদশ শ্রেণীতে ভর্তির সময় হিজাবকে পোশাক বিধির পরিপন্থী জানান স্কুল কর্তৃপক্ষ। পরে মায়ের মাধ্যমে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন ওই ছাত্রী। গেল ২১ আগস্ট ভারতীয় দৈনিক সংবাদপত্র দ্য ইকোনমিস্ট টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিচারপতি জে মনির ও ইন্দ্রজিৎ শুল্কার বেঞ্চ আবেদনটিকে খারিজ করে দেয়। আদালত বলেন, হিজাব ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন। এ দাবির পক্ষে যথেষ্ট তথ্য, ধর্মীয় দলিল বা আইনি ভিত্তি দেখানো হয়নি। সবার জন্য অভিন্ন ও বৈষম্যহীন পোশাক বিধি নির্ধারণের এখতিয়ার স্কুলের রয়েছে। আগের কয়েক বছর হিজাব পড়তে দেয় স্থানীয় কোনো আইনি অধিকারও তৈরি হয়নি। তবে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ঘিরে বিদ্বেষমূলক বক্তব্য পড়ার তথ্য দিচ্ছে গবেষণা সংস্থা ইন্ডিয়া হেড ল্যাব। তাদের হিসেবে ২০২৫ সালে এমন ১,৩১৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২৪ সালের চেয়ে ১৩% এবং ২০২৩ সালের তুলনায় ৯৭% বেশি। এর মধ্যে ১,২৮৯টি প্রত্যক্ষ বা পরোক্ষ মুসলিমরা লক্ষ্যবস্তু ছিলেন। হিজাব ঘিরে এমন আইনি বিতর্ক এটি প্রথম নয়। ২০২২ সালে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর বিধিনিষেধ বহাল রেখেছিলেন রাজ্যের হাইকোর্ট। পরে ভারতের সুপ্রিম কোর্টের ২ বিচারপতি বিপরীতমুখী রায় দিলে বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত হয়। এলাহাবাদ হাইকোর্টের সর্বশেষ রায়ের তীব্র সমালোচনা করেছেন সর্বভারতীয় মুসলিম ঐক্যসভার প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তার ভাষায়, মেয়েরা হিজাব পরে মাথায় মনে নয়, ধর্মীয় বিষয় কি অপরিহার্য তা বিশ্বাসীরাই ঠিক করবেন। এই রায় সংবিধানের ১৯ ও ২৫ অনুচ্ছেদে সুরক্ষিত মতপ্রকাশ এবং ধর্ম পালনের স্বাধীনতার পরিপন্থী বলেও দাবি করেন তিনি। অন্যদিকে আদালতের যুক্তি, ছাত্রীর ধর্মবিশ্বাসে হস্তক্ষেপ নয়, স্কুলের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক পরিচয় রক্ষায় পোশাক বিধির উদ্দেশ্য। ফলে প্রশ্নটি এখন শুধু হিজাবে সীমাবদ্ধ নয়, অভিন্ন নিয়মের নামে একজন শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় ও শিক্ষার সুযোগ কতটা সীমিত করা যায়, বিতর্ক ঘটছে তা নিয়েই। মেহেদী হাসান, এজিএন নিউজ।